আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে বাসার ভিতরে আসলাম, তো এই জন্য একটু ভিডিও করলাম। খাসির মাংস আনছি, আজকে খাসির মাংস রান্না হবে। বাসায় আছি তো এই জন্য শুক্রবার আমরা সবসময় গোস্ত খাই, কিন্তু আজকে আবার একটু খাসির গোস্ত খাবো, তো একটু হালকা একটু ভিডিও করলাম। ইনশাল্লাহ এখন তেল দিবে, একটু গরম হইলে পেঁয়াজ আদা রসুন মশলা দেবে। পেঁয়াজ দিতেছে এখন। পেঁয়াজগুলো গরম হলে একটু ভাজা ভাজা হলে তারপর আদা রসুন লবণ টবণ এগুলো দিয়ে গরম হয়ে এলো। রাইস তেজপাতা। আমাদের নিজের মতো রান্না করতেছি, এই আর কি। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করেন, কমেন্ট করেন, বলতে হয়ে থাকলে লঙ্কা ছাদের উপরে বাগান আছে, এখানে পাশে জানলাতে সব দেখা যায়। পাশে আমাদের রান্নাঘর। এলাকায় গ্যাস নেই, এই জন্য সিলিন্ডার দিয়ে রান্না করা হইতেছে। চুলার পাওয়ার কম, এলাকায় অনেক দিন ধরে গ্যাস নেই। এখন আদা দেওয়া হবে, আদা রসুন বাটা একসাথে মিশ্রণ করা হইতেছে। গরম হলে পরে আবার লবণ মরিচ দেওয়া হবে। কষান হলে ভালো করে কষানো নিতে হবে। কাঁচামরিচ দেওয়া হবে। পানি দেওয়া হলো। হলুদ দেওয়া হলো, 1 চামচ হলুদ দেওয়া হলো। একটু খাসি মাংস তো একটু জাল না দিলে মজা লাগবে না। 2 চামচ দাও, 3 চামচ মরিচগুলো দেওয়া হলো। একটু জাল বেশি করে খাবো আর কি আজকে।
পানি দেওয়া হলো। একটু জিরা বাটা দিলাম। এখন লবণ দেওয়া হলো। ভালো করে কষায়া করে কালারটা সেই এসছে। ঢাকনা দিয়ে কষায় নেব। 5 মিনিট কষায় নিলে জিনিসটা সুন্দর হবে। আলহামদুলিল্লাহ কষানো শেষ হলো। এখন আমরা খাসির গোস্তগুলো দেব। সুন্দর কালারটা সেই হচ্ছে, দেখছেন না? গ্রানটা সেই কালারটা। আমি নিজেই রান্না করতেছি আজকে, কোনোদিন রান্না করে নিয়ে হিসেবে কেমন হয় জানি না, আশা করি ভালো হবে। এখন গোস্তগুলো দিব। ভালো করে কষায় নিতে হবে রান্না করতে হলে, তাহলে স্বাদটা বেশি হবে। ট্রাই করতেছি কেমন রান্না হয়, খাইয়া বোঝা যাবে। ইনশাল্লাহ ভালো হবে। কষানোর ভিতরে হলো সব কিছু। কত লাড়াচাড়া দিয়ে মিক্স করে পরে কমপক্ষে 15-20 মিনিট কষাইতে হবে। এখন মিক্স করে নিলাম। এখন 15-20 মিনিট অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। ইনশাল্লাহ 15-20 মিনিট পরে আবার নাড়াচাড়া দিয়ে করবো। পানি লাগবে পানি দেবে। ইনশাল্লাহ কষানো শেষ হলো। এখন 15-20 মিনিট পরে 20 মিনিট পরে নাড়াচাড়া দিব। আমার গুনা খাবো তো, এই জন্য আলু করে পানি দিব। হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা সেই হয়েছে। হালকা করে একটু পানি দিব। গরম পানি দিবেন। এখন একটু কষায় নেব, ভালো করে কষায় নেব। হালকা হালকা জ্বললেও লাগবো। পানি দেওয়া শেষ হলো। এখন আবার ঢাকনা দেওয়া হলো। ঢাকনা দিয়ে ভালো করে হইলে হালকা করে একটু জ্বল রাখবো। ইনশাল্লাহ রান্না শেষে আবার দেখাবো। ইনশাল্লাহ হয়ে গেল।
এখন তো লাড়াচাড়া দিয়ে ওখানে নেব। কিছুটা দেখেন কালারটা কীরকম আসছে। আর এখানে এক চুলা ভাত হইতেছে গ্যাসের পর্যন্ত, এই জন্য ওই সিলিন্ডারে রান্না হইতেছে। সিলিন্ডার হালকা একটু ঝোল রাখতাম ব্যবহার, ঝোল ফুল না হলে খাওয়া যাবে না। কালারটা সেই এক চুলা ভাত হইতেছে, আর এক চুলা রান্না করলাম ইনশাল্লাহ। এখন উঠাই নেব, হয়ে গেছে ইনশাল্লাহ। কালারটা দেখতে আছেন, কালারটা সেই আছে মাখা। গ্রামটা কিন্তু সে আসতেছে, সুস্বাদু হবে ইনশাল্লাহ মনে হয়, খাওয়ার পরে বোঝা যাবে। এখন অফ করে দিব। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর রান্না তো ভিডিও তো দেখলেনি, এখন খাওয়ার ভিডিওটা দেখেন। খাসির গোস্ত আজকে রান্না করছি। বাবা তোমার দেবো, তোমার দেবো। সালাদ দিলাম, লেবু, ওইটা দেওয়া কাঁচামরিচ, লবণ নিলাম। তুমি রান্না করছো না, বেশি মজা হইবে। অনেক স্বাদ, সত্যি অনেক স্বাদ হয়েছে। মজা হয়েছে। এলহান খাও, আরে দাও। ইনশাল্লাহ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের রান্না কেমন হয়েছে জানাইন, আমার রান্না কেমন হয়েছে জানেন। ইনশাল্লাহ ভালো থাকুন।